বৃত্তান্ত আলোচনা করা, খালি নবীর না, আমার জন্ম বৃত্তান্ত আলোচনা সেটাও মিলাদ হতে পারে। কোন নেতার জীবনে আলোচনা সেটা মিলাদ হতে পারে, জন্মের কথা। আর আমার নবীর জন্মের জীবন বৃত্তান্ত, তার নাম হলো মিলাদ। আর আল্লাহর নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত রাষ্ট্র কেমনে চলবে, এই বিষয়গুলো অনুযায়ী জাতিকে চলানোর নাম হলো সিরাতুন নবী, নবীর তরিকা। ফেরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করব, ভাই এদিক তাকান তো, আমাদের নবী দেখতে ভালো ছিল না খারাপ ছিল? জোরে বলেন, কেমন ভালো? চাঁদের থেকে? আমি আপনাদেরকে যদি নবীকে দেখাই দেই, আল্লাহর নবীকে দেখাই, আপনারা পাগলের মতো না, আবেগে না, বাস্তবতা দিয়ে বলেন তো, আমার নবীকে যদি আপনারা দেখতে পারেন, তাহলে আপনাদের সেই ভাগ্য ভালো না খারাপ? বলেন। দেখার নিয়ত কি আছে? হাত তোলার দরকার নাই, সকলে জোরে বলেন, যারা দেখবেন বলেন আমিন। নবী বলেছেন, মান রাআ রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি আমি নবীকে স্বপ্নে একবার দেখতে পারে, আল্লাহ তাআলা তার উপরে জাহান্নামকে হারাম করে আমার সুপারিশ ওয়াজিব করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করেন, নবীর চেহারা, নবীর চরিত্র, নবীকে দেখতে কেমন ছিল। এখানে বহু আলেম আছেন, আমার জীবনে আমি এত সুন্দর করে কখনো পড়ি নাই, তাই এর জন্য আমি এর আগে জানতে পারিনি, নতুন করে জানার চেষ্টা করছি। শামাইলে তিরমিজি নামক একটা কিতাব আছে, সেই কিতাব যদি আপনারা পড়েন, ওই কিতাবের ভিতরে পড়লে দেখতে পারবেন নবীর চেহারা কত সুন্দর ছিল, নবীর চুল কেমন ছিল, আল্লাহর নবীর নাক কেমন ছিল, দাড়ি কেমন ছিল, সমস্ত বর্ণনা সেখানে দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। সব আছে, সব। আমি একটা হাদিস বলি, আপনাদের হাদিস বললে তো আর অবিশ্বাস হবে না। এই যে শোনেন, আমি বুঝে বুঝে বলতেছি। আন জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال رايت رسول الله صلى الله عليه وسلم في ليله الادهيان। তারপর ও আলাইহি হুল্লাতুন হামরা ফাজআলতু উনসুর ইলাইহি ওয়া ইলাল কমার ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম ওলামা বুঝতে পেরেছেন, নবীর প্রেম যাদের বুকে আছে, আশিক রাসূল, তারা একটু খেয়াল করে শুনবেন। আমার নবীর চেহারা দেখতে কত সুন্দর। নবীর সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে নবীর পাগল উম্মতরা শোনো, আমি একদিন রাতের বেলায় মদিনার রাস্তা দিয়ে ঘুরতেছি, এমন সময় দেখলাম আমার নবী, তোমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, গায়ে একটা লাল চাদর দিয়া নবী আমার মদিনার মরুভূমির ভিতরে হাঁটতেছে। তখন আকাশে পূর্ণিমার চাঁদ জল জল করে জ্বলতেছে। আমি জাবির দূর থেকে দেখলাম নবী মাথায় দেহ মানে নিচে হাঁটতেছে, আর পূর্ণিমার চাঁদ আকাশে উদিত হয়েছে। আমি একবার চাঁদের দিকে, আরেকবার নবীর দিকে তাকালাম, আরেকবার নবীর দিকে তাকালাম, আরেকবার চাঁদের দিকে তাকালাম। একবার নবী, একবার চাঁদ, একবার চাঁদ, একবার নবী। দেখতে দেখতে আমি দেখলাম কে বেশি সুন্দর, কোনটা বেশি সুন্দর। ওই আল্লাহর শপথ করে বলতেছি, যখন আমি তাকালাম, আমার কাছে মনে হয়েছে আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবী সুন্দর। এই হলো নবীর চেহারা। এখন আমি আপনাদেরকে একটু বলবো, নবীকে তারা অনুসরণ করবেন। যাদের মাথায় টুপি নাই, তারা নবীকে আজকে অনুসরণ করতে পারেননি, তাদের মাথায় টুপি দেওয়া লাগবে। পারবেন তো? নবী যা যা করেছে তার নাম হলো অনুসরণ। কিন্তু আমাদের বাংলাদেশে অনুসরণ আমরা কেমনে করি, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আচ্ছা, আপনাদের গাবতলীতে একটা ব্যাঙ আছে, আমাদের এলাকায় চলন বিলের ওইদিকে আমাদের বাড়ি। আমাদের নাটোরে বলে সবচেয়ে বড় ব্যাঙ নাম হলো ঘাইপুয়া ব্যাঙ। আপনারা কি বলেন? ঝাইপুয়া, ঝাইপুয়া, ঝাইপুয়া ব্যাঙ, আমরা বলি ঘাইপুয়া ব্যাঙ, কিন্তু মাল একটাই। আচ্ছা, আমি যদি এই মুহূর্তে কমিটিকে ঘোষণা দেই, এর এক পাগল ছেলে আমার আজিজুল ইসলাম রনি, আরো কমিটির ভাইরা আপনারা যান, 10টা ঝাইপুয়া ব্যাঙ 5 কেজি করে ওজন হওয়া লাগবে, তাহলে 5 10 50 কেজি। যদি 10টা ব্যাঙ দিতে পারেন, আজকের মাহফিলে ব্যাঙ নিয়ে শেষ, টাকা দেওয়া লাগবে না। জান মুরব্বী হবে? মুরব্বী কাছে না হবে না, কারণ ঝাইপুয়া ব্যাঙ হয়তো এই গ্রামই আছে, কিন্তু বাড়াবে না, ঝাইপুয়া ব্যাঙ বের হবে না। এখান থেকে আমরা ওয়াজ করে দেওয়ার পর যদি সেই রকম বৃষ্টি হয়, ফজরের নামাজের পর এই বাজারের পাশে দেখবেন ঝাইপুয়া ব্যাঙ
বের হয়ে রাস্তার উপরে বলতেছে ঘং ঘং, তার মানে বের হইছি। সবাই বলতেছে ব্যাং তুমি কই ছিলে, রাত্রে বের হলেই তো হুজুরের টাকা দেওয়া লাগতো না। ব্যাং বলতেছে ওখানেই ছিলাম, বাজারের পিছনে স্কুলের ওই পাশে ছিলাম, কিন্তু তখন বের হইলে হুজুর টাকার পরিবর্তে নিয়ে যায় তো আমাকে এত জাগির রাখতো না, কলিজা চিত্ত হয়তো কিছু একটা করতো। এই বয়স ঝুঁকি ছিল, তখন বের হয়নি। এখন হুজুরও নাই, পাবলিক নাই, এখন বের হয়েছি। বাংলাদেশের সবাই নবীকে ভালোবাসে, নবীর আশেক, কিন্তু নবীর আশেক কারা প্রমাণের দিন চলে গেছে। আমাদের ঘোষণা অনুযায়ী বাংলাদেশের সমস্ত পীর এরা বের হয় বছরে 2 বার। একটা হলো মহররম মাসের 10 তারিখে হুসাইনকে শাহাদত বরণের দিন হাই হোসেন মিলাদ পরে ওই যে ভাইপা ব্যাংক ঢুকে আর বের হয় না। মহরম গেল, সফর গেল, আবার রবিউল আউয়াল মাসের 12 তারিখ বের হয়ে ইয়া নবী তোমাকে ভালোবাসি আবার ঢুকবে। মহরমের আগে এরা আর বের হবে না। এরা আশিকে রাসূল না, এরা হলো ভাইপা ব্যাংক। কিন্তু তারাই আশিকে রাসূল যারা নবীর দেশে, কোরআনের বাংলাদেশে, কোরআনের জন্য, ইসলামের জন্য হাসি মুখে শহীদ আবু সাঈদের মতো বলেছে বুকের ভিতরে কষ্ট বইছে ঝড়, বুক পেতেছি গুলি কর। এরাই মূলত আশিকে রাসূল। জোরে বলেন কথা ঠিক না? আজকে এই কথা বলতে আমাদের আর কোনো দ্বিধা নাই। এর স্পষ্ট দাবি, ডক্টর ইউনূস সাহেব আপনাকে আমরা সর্বোচ্চ সম্মান করি। হাদিসে আছে খেয়ারকম ফিল জাহিলিয়াতি খেয়ারকম ফিল ইসলাম। হযরত ওমর জাহিলিয়াতের যোগ্য হিরো ছিল, ইসলাম গ্রহণ করার পরে তো হিরোর বাপ হয়ে গেল। আমরা আশা করি ডক্টর ইউনূস স্যার আপনার হাত দিয়েই এই বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের বৈপ্লবিক এসেছিল, সুদের ব্যবস্থা। আপনার হাত দিয়ে আবার এই বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে, সুদের খবর আপনি দিবেন আমরা আশা করছি। আল্লাহ স্যারকে নিয়ে খাত দান করুন। আপনাকে অনুরোধ করব, এই বাংলাদেশে হিন্দু আছে আমার কোনো সমস্যা নাই, বরং এখানে যদি হিন্দু কোনো ভাই থাকেন আপনাকে আমি নমস্কার জানাচ্ছি, আপনি স্টেজে আসেন। আমার এই মৌলানা ভাই মুরব্বীকে, বাবাজিকে আমি পিছনে দিয়া আমার পাশে আপনাকে জায়গা দিয়ে প্রমাণ করতে চাই ইসলাম শান্তির ধর্ম। আসেন। বৌদ্ধ খ্রিস্টান থাকলে আমাদের কোনো আপত্তি নাই, উপজাতি থাকলে কোনো সমস্যা নাই। ওই রকমই বাংলাদেশে কাদিয়ানিরা থাকবে, আমাদের কোনো গন্ডগোল নাই, মারামারি নাই। তবে হিন্দুদের মতো খ্রিস্টানের মতো আলাদা ধর্মের ঘোষণা দিয়ে বাংলাদেশে কাদিয়ানিদেরকে থাকতে হবে। নবী শেষ নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সূরা আহজাবের আয়াত থেকে প্রমাণিত হয়েছে নবীর পরে আর কোনো নবী আসবে না। কিন্তু কাদিয়ানীদের গোলাম আহমদ কাদিয়ানীরা ঘোষণা দিয়েছে আমি হলাম মুহাম্মদের পরে শেষ নবী। এই বাংলাদেশে হিন্দুদের মতো কাদিয়ানীরা থাকবে, ইসলামের ভেষে তারা থাকতে পারবে না। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদেরা কাফের। ওদেরকে কাফের বিশ্বাস না করলে তারাও কাফের। এই বাংলাদেশে কাদিয়ানীদের আস্তানা গড়ে দিতে হবে। বগুড়াতে সেন্ট্রাল ঈদগাহ মাঠের পশ্চিম পাশে কাদিয়ানীদের আহমদিয়া মুসলিম জামাত বগুড়াতে দিব্যি চলতেছে, যাদের মসজিদের ভিতর টেলিভিশন রয়েছে, ইসলাম বিরোধী কার্যকলাপ হচ্ছে। আমরা ভুলে যাইনি, মাত্র 2 বছর আগে বাংলাদেশের উত্তর জনপদের জেলা পঞ্চগড় কাদিয়ানীদের 2 দিন ব্যাপী সম্মেলন করতে যাবে। বাংলাদেশের জামাত ইসলাম, বাংলাদেশের কওমি আলিয়া সবাই মিলে প্রতিবাদ করেছে, ওদের সমাবেশ বন্ধ করতে হবে। এই বাংলাদেশের পোশাকধারী সন্ত্রাসীরা, পুলিশ নামক কতকগুলো ইসলাম বিরোধী, মানবতা বিরোধী ডাকাতেরা তাদেরকে মুসলমানদের গায়ে হত্যা করে অনেকগুলো মায়ের বুক খালি করেছিল। জালেমের সময় তা সম্ভব হয়েছে। অবিলম্বে আগামী সময়, আগামী এই রবিউল আউয়াল মাসে আমাদের মিডিয়ার মাধ্যমে মিডিয়ার ভাইরা প্রচার করবেন। আমাদের দাবি হলো এই মাসের ভিতরেই, আজকে 2 তারিখ, বাকি 28 দিনের ভিতরেই উপদেষ্টা কমিটির যে মিটিং হবে, সেই মিটিংয়ে ধর্ম উপদেষ্টার নেতৃত্বে এই মাসেই রবিউল আউয়াল মাসে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা না হয়, আর একবার যদি আমাদের বাচ্চাদের ডাকে যেমন আমরা ছুটে গিয়েছিলাম, নাহিদদের ডাকে যেমন চলে গিয়েছিলাম, আসিফদের ডাকে, আমার মতে যে আজকের সব বক্তা আমরা সাত মাথায় একসাথে ছিলাম, আপনারা ছিলেন, আলহামদুলিল্লাহ। যদি আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে রক্ত দিতে পারি, আল্লাহর নবীর ইজ্জতের জন্য, নবীর সম্মানের জন্য, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য,
আর একটা স্বাধীনতার 5ই আগস্টের যদি জন্ম দিতে হয়, বুকের তাজা রক্ত দিতে রাজি আছি। নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি বাংলাদেশে বামরামদার খেলা দিতে হবে না। কারা কারা এই প্রস্তাবে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআনের শত্রুরা, ইসলামের শত্রুরা, লিল্লাহে তাকবীর। আপনারা কি মন খারাপ করতেছেন? তাহলে যে ভাইরা দাঁড়ায় আছেন তারা কারা ভাই? আপনারা মন খারাপ করেন না, বক্তা কিন্তু আমি, আমার পরে আরো 2-3টে আছে। মেহরবানি করে আপনারা বসেন। এখন একটু জমা জমা ভাব হচ্ছে, তাই না ভাই? মন খারাপ করলেন? খেয়াল করেন, আমি কিন্তু ওয়াজ করতেছি না, কারণ আমি একটু টাচ দিয়ে যাচ্ছি শুধু। আচ্ছা, এইবার আমি আপনাদের অমুসলিমদের একটা দৃষ্টান্ত আপনাদের আমি দিব। আমাকে এক কাফের বেঈমান ইসলাম বিরোধী একজন বলেছিল, আচ্ছা তোমাদের নবী যদি এতই ভালো হবে, তাহলে তোমাদের নবী 11টা বিয়ে করলো কেন? আচ্ছা, আপনারা নাউজুবিল্লাহ কি বাড়ির যা বইয়ের সাথীরা বলবেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর মোট বিবি ছিলেন 11টি। জোরে বলতে হবে কয়টি? আরো জোরে বলেন। আর দাসী ছিল 2টি। তাহলে 11 আর 2 কত হয়? 9 না 13? আচ্ছা, 13 জন নারী, 13টা কেন লাগলো আপনাদের বুঝতে হবে। এর জবাব আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে ভালোবাসি শুধু মাথায় টুপি দিলে হবে না, নবীকে ভালোবাসি শুধু দাড়ি রাখলে হবে না, নবীর সম্পর্কে কিন্তু জানতে হবে। যেই নবীর চরিত্রে কোনো দাগ নাই, কোনো পাপ নাই, সেই নবীর জীবনে 11টা বিবি, 2টা দাসী কেন হয়েছে আমি আপনাদেরকে আজকে বলে দেই। ভালো করে বুঝবেন, নবী 11টা বিয়ে কিন্তু নবীর জন্য করে নাই, বরং আল্লাহর নবী 11টা বিবাহ করেছে ইসলামের প্রয়োজনে আর আমার আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ বলেন। 11টা বিয়েই করছে কিন্তু ইসলাম আর আল্লাহর প্রয়োজনে, নবীর প্রয়োজনে কিন্তু করে না। আপনারা বলবেন হুজুর এটা আবার কেমন কথা? আল্লাহর আবার কি প্রয়োজন? আল্লাহর আবার কি প্রয়োজন আপনাদের জানতে হবে। নবীকে আল্লাহ বিয়ে করতে বলছে 4 কারণে। বলেন কয় কারণে? যেমন আমরা গত 6 বছরে ওই দলের নেতাদের খালি কোনো মতো ভাগ্নি প্রমাণ করলে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। কারণ ওই সময় ওই নেতাদের কোনো ভাগ্নি হলে তাইও কোটিপতি, ঠিক না ব্যাটিক বলেন? কি পাওয়ার সেই সময়। জয়পুরহাট ধারকি এক মাহফিলে বছর 8 আগে, তখন আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে একেবারে ছাত্র আন্দোলনে ছিলাম, আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক। তো ওই সময় আমার মনে আছে, আমি বক্তব্য দিচ্ছি, এক নেতা এসে বলতেছে, হুজুর কোন রাজনৈতিক গজ করবেন না। কেন ভাই? আপনি কে ভাই? আপনি কি কমিটির কেউ? কয় না, আজকের অতিথি বলেন না। উনি বলতেছে, আমি হলাম জয়পুরহাট জেলার সদর উপজেলার হানাইল অমক ইউনিয়নের অমক গ্রামের দক্ষিণ পাড়ার অমক দলের অমক নেতার আপন খালাতো বোনের ছোট ভাইয়ের সাথে একবার ভ্যানে গাবতলী গেছিলাম। এই পরিচয় মাহফিল বন্ধ করে দিয়েছে বলে বলেন কোন ঠিক না? এরকম নেতা বাংলাদেশে আছে না নাই? কয় আছে, কোটি আছে। এই 16 বছর অভ্যাস হয়ে গেছে। আছে আছে এখন আর নাই। আছে না গেছে? তুলা রাশি লোক বাকি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমি রামদাক আমি বলে দিব ভাই, যাই বলে দেওয়া পারেন শালা একবার বিছন ছাইয়া দেওয়া একবার খুপিতে। জোরে বলেন ঠিক না ঠিক? খেয়াল করবেন, আমার আল্লাহ নবীকে 4 কারণে বিবাহ করতে বলেছেন। প্রথম নম্বর কারণ হলো এডুকেশনাল কজ, শিক্ষা কারণ। 2 নম্বর কারণ হলো সোশ্যাল কজ, সামাজিক কারণ। 3 নম্বর হলো পলিটিক্যাল কজ, রাজনৈতিক কারণ। আর 4র্থ নাম্বার হলো লিগ্যাল কজ। এই 4টা কারণেই কিন্তু বিবাহ করতে বলেছে। বলেন সুবহানাল্লাহ। কমাই দাও, কমাই দাও।